ঈমান এইটা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আমাদের সবার ঈমান আছে না? অনেকে এখান থেকে সন্দেহের মধ্যে আছে, আছে কি নাই বুঝতেছি না। কি ঈমান আছে সবার? খালি আছে কইলে হবে না তো। ঈমান আছে এটা বলারও তো একটা শরীরী পরিভাষা আছে, আছে না? তাহলে ঈমান আছে কিনা জিজ্ঞাসা করলে কি বলতে হবে? হ্যাঁ, আবার আছে বাদ দিয়া খালি ইনশাআল্লাহ না। কয় ভাই নামাজ পড়েন না কেন? কয় ভাই দোয়া করেন ইনশাআল্লাহ পড়বো। মানে আল্লাহ চাইলে পড়বো, এখন আল্লাহ চাইতেছে না এই জন্য পড়তেছি না। ইনশাআল্লাহ মানে কি আল্লাহ চাইলে, যদি আল্লাহ চান। তো এখন পড়ে না, তার অর্থ হইলো এখন আল্লাহ চাইতেছে না, যখন আল্লাহ চাইবো তখন সে নামাজ পড়বে। এই জন্য খালি ইনশাআল্লাহ না, বলতে হবে ঈমান আছে ইনশাআল্লাহ। আপনাদের সবার ঈমান আছে? ওরা আবারও কয় ইনশাআল্লাহ। এতক্ষণ কি শিখাইলাম? ঈমান আছে ইনশাআল্লাহ, পুরাটা বলতে হবে। আপনাদের সবার ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে মৃত্যু পর্যন্ত দায়ম ও কায়েম থাকার তৌফিক দান করুন। তাহলে ঈমান যদি থাকে, এক নম্বর উপকারিতা, ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, ভালোবাসেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন। দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেও দান করেন, ভালো না বাসলেও আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জমিনে একজন বড় আকারের ধনী মানুষ ছিল, যার নাম ছিল কারুন। কারুনের নাম শুনছেন? কারুনের বিশাল সম্পদ ছিল। তো কারুনকে আল্লাহ ভালোবাসতো? কথা কয় না। কারুনকে আল্লাহ ভালোবাসতো? ভালোবাসতো না। কিন্তু তার বিশাল সম্পদ ছিল, ছিল না? আবু জাহেলের বিশাল সম্পদ ছিল। ওয়ালিদ ইবনে মুগীরা, এই লোককে যদি কেউ জিজ্ঞাসা করত, এই ভাই তোমার নাম কি, সে তার নাম ওয়ালিদ ইবনে মুগীরা বলতো না, সে বলতো কি, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে হলো ওয়ান পারসন, মানে আমি পৃথিবীতে একজন, আমার বাপও ছিল পৃথিবীতে একজন। মানে আমাদের মতো দ্বিতীয় মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এজন্য পরিচয় দিত কি, ওয়াহিদ ইবনে ওয়াহিদ, আমি ওয়াহিদের ছেলে ওয়াহিদ। তার নাম হলো ওয়ালিদ, বাবার নাম হলো মুগীরা, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা কইতো না, বলতো কি, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার কথা বলছেন, ওয়াজারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আপনি ছেড়ে দেন যাকে আমি ওয়াহিদ করে দুনিয়াতে বানাইছি। সে ওয়ান পারসন। ওয়ান পারসন কেন? মক্কা মুকাররমা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার জায়গা। এই 90 কিলোমিটার জায়গার ভিতরে সবচেয়ে বেশি সম্পত্তি, সবচেয়ে বেশি জায়গা জমিন ছিল ওয়ালিদ ইবনে মুগীরার। মানে তার জমিন এই 90 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই জন্য সে ওই জমিনের অহংকারে, সম্পদের অহংকারে বলতো, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তাহলে এই লোকেরও তো বিশাল সম্পদ ছিল, আল্লাহ ভালোবাসতো? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন না। তার অর্থ হলো, এমন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন, সম্পদ দেন, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না।
আবার এমন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন যে মানুষকে আল্লাহ ভালোবাসেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদ দিছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদ দিছেন, আরো অনেক অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সম্পদ দিছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন। এদেরকে আল্লাহ ভালোবাসতেন নাকি? আবার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল দায়িত্ব, বিশাল রাজত্ব, খেলাফত আল্লাহ দান করছেন। তার অর্থ হল দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিল্লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শুধুমাত্র ওই মানুষগুলোকেই দেন যেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো না বাসলে কাউকে দেন না। তাইলে আমাদের সবার যেহেতু ঈমান আছে, আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। ২ নম্বরে ঈমান যদি থাকে তাহলে ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওয়ালি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার ২৫৭ নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, জমিনে যত ঈমানওয়ালা মানুষ আছে সবগুলা ঈমানওয়ালা মানুষ আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। তাহলে ঈমান থাকলে কি হয়? আল্লাহর বন্ধু হয়ে যায়। ঈমান যদি থাকে কোনো মানুষের মধ্যে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। ঈমান থাকলে কি দেন? জান্নাত দেন। এই কারণে কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন। ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নাই, তার জন্য কোনো জান্নাত নাই। সূরা আল বাকারার ২৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। যেই মানুষগুলার কাছে আমানু ঈমান আছে, ওয়া আমিলুস সলিহাত আমলে সলে আছে, এই মানুষগুলাকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত। এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাই রাখছেন। সুবহানাল্লাহ। ঈমান আছে, আল্লাহ পাক এদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। ঈমান আছে যেই মানুষগুলার ভিতরে, এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তাদের জন্য খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের মানুষগুলো, জমিনের মানুষগুলো যদি ঈমানওয়ালা হয়ে যেত, মুত্তাকী হয়ে যেত, আমি আল্লাহ এদের জন্য আসমান আর জমিনের যতগুলা বরকতের দরজা আছে সবগুলো বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ৪ নম্বর উপকার, ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। ৫ নম্বরে যদি ঈমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে খেলাফত দিবেন। যতক্ষণ পর্যন্ত জমিনে ঈমানওয়ালা হবে না,
জমিনের মানুষগুলো ঈমানওয়ালা হবে না ততক্ষণ। যত নির্বাচন হোক, যত কিছুই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ওই মানুষগুলোকে খেলাফতের মতো নিয়ামত দিবেন না। এজন্য এই দেশে খেলাফত পাইতে হইলে যেদিন দেখা যাবে জুমার নামাজের চেয়ে ফজরের নামাজের মুসল্লি বেশি, ওই দিন আল্লাহ বাংলার জমিনে খেলাফত দিবেন। এর আগে কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে খেলাফত দিবেন না। আপনাদের এই দেশে মনে হয় জুমার থেকে ফজরের মুসল্লি বেশি। কি জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? আল্লাহু আকবার। মসজিদ একটা বানাইছে 3 তলা 4 তলা বিশাল মসজিদ, ফজরের নামাজে এক কাতার হয় না। জিজ্ঞেস করলে কিরে ভাই এত বড় মসজিদ বানাইছেন কেন? কয় শায়েখ জানেন না শুক্রবারে কিন্তু জায়গা হয় না। তাহলে মসজিদ এটা বানাইছেন জুমার মুসল্লির জন্য, এক ওয়াক্তের জন্য। 35 ওয়াক্তে এত বড় মসজিদের প্রয়োজন হয় না। 35 ওয়াক্তের মধ্যে শুধু এক ওয়াক্তের জন্য মসজিদটা বানানো হয়েছে, বাকি ওয়াক্তের সময় এত বড় মসজিদ লাগে না। তাহলে বোঝা যায় এটাও একটা কিয়ামতের আলামত যে মুসলমানেরা জুমার নামাজের জন্য বিশাল বিশাল মসজিদ বানায়, ফজরের নামাজে মসজিদগুলো খালি পড়ে থাকে। অথচ জুমার নামাজের চাইতে ফজরে মুসল্লি হবে বেশি, কারণ জুমার নামাজ দিনের বেলায় মানুষ বেড়াইতে যায়, দোকানে যায়, বিভিন্ন কাজে যায়, কিন্তু ফজরের নামাজের সময় সবগুলা মানুষ বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকে। কি দোকান পাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা থাকে সব রাত্রে বাড়ি চলে আসে, ফজরের সময় সবগুলা বাড়িতে। তাহলে জুমার থেকে ফজরে মুসল্লি হওয়ার কথা ছিল বেশি। কিন্তু যেই দেশে ফজরে মুসল্লি থাকে না, ওই দেশের মানুষের, ওই দেশের মুসলমানের ইমানের মধ্যে মুনাফেকি আছে। কি আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আমি ডক্টর ইমাম হোসেনের কথা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সলাতে আলাল মুনাফিকিন সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর। মুনাফিকের কাছে সব চাইতে কঠিন নামাজ বাড়ি নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। তাহলে বোঝা গেল ফজরের নামাজে যেই মানুষটা হাজির হইতে পারে না, ওই মানুষটার ভিতরে মুনাফিকি আছে। তো যেই দেশ মুনাফিকে ভরা, সেই দেশের মানুষের আল্লাহ কোনোদিন খেলাফত দিবেন না। আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, যদি জমিনের মানুষগুলা ঈমানওয়ালা হয়ে যায়, যদি মানুষগুলা আমলে সলেহওয়ালা হয়ে যায়, আল্লাহ বলেন খালি খেলাফত দিব না, লায়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি জমিনের খেলাফত দিয়ে দিব। সুবহানাল্লাহ। যে দেশের মানুষ ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, এই এত বড় নিয়ামত আল্লাহ ওই দেশের মানুষের কোনোদিন দিবেন না। তাহলে ঈমান থাকলে উপকারিতা হলো আল্লাহ জমিনে খেলাফতের মতো মহা নিয়ামত আল্লাহ দিবেন। ঈমান যদি থাকে মানুষগুলার ভিতরে, যেই জমিনের মানুষগুলা হয়ে যাবে ঈমানওয়ালা, ওই মানুষগুলার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত তৈরি করে দিবেন। কারণ ঈমানদারেরা একজন আরেকজনের প্রতি হয়ে যায় রহমশীল। তারা হয় আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা হয় নিজেদের মধ্যে রহমশীল, কাফেরের উপরে কঠোর। কিন্তু এখন দেখা যায় মুসলমানের উপরে কঠোর, কাফেরের উপরে রহমশীল। উল্টা হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর, ইমানদারের ব্যাপারে রহমশীল। এখন দেখবেন এক ইমানদার আরেক ইমানদারের উপরে কঠোর, কাফেরের উপরে রহমশীল। এই যে আপনারা ফেসবুকে দেখছেন বিভিন্ন জায়গায়, আপনাদের আশেপাশেই গতকাল কোনো এক জায়গায়, কি এখান থেকে কত দূরে জায়গাটা, এই যে কালকে যে মাহফিলে হামলা করছে কিছু সন্ত্রাসী চক্র, ধর্মের নামে কিছু সন্ত্রাসী চক্র যে হামলা করছে, এটা কোন জায়গায়? কাছে, আপনাদের কাছে না? তো এই যে দেখেন এই মানুষগুলা, এই সন্ত্রাসীগুলা, ভিডিওর মধ্যে দেখলাম সবগুলা টুপি মাথায় দেওয়া, জুব্বা পরা, দাড়িওয়ালা, ফাগড়িওয়ালা, এরকম সন্ত্রাসী যে এই মাহফিলে গিয়ে হামলা চালাইছে। অথচ দেখেন যেই মাহফিল যারা করতেছে তারাও মুসলিম,
যারা হামলা চালাইছে এরাও মুসলিম, কোনো কাফের কোনো মুশরিক এসে হামলা চালায় নাই সরাসরি। তাহলে এরা মুসলমানের উপরে কঠোর, ইমানদারের ব্যাপারে কঠোর, আর কাফেরদের উপরে এরা রহমশীল। কাফেরদের মন্দির পাহারা দেয়, মুশরিকের জন্য দেখবেন যে শুভেচ্ছা জানায়। মুশরিকেরা কি করে, যখন দুর্গাপূজা আসে তখন মুশরিকের শুভেচ্ছা জানায়, মুশরিকের মূর্তি পাহারা দেয় রাতকে রাত বসে বসে। তারপরে মসজিদে টাকা দেওয়ার আগে মন্দিরে টাকা দেয়, মন্দিরে টাকা দিয়ে আরো গর্ববোধ করে। তাহলে এরা আশিদ্দাউ আলাল মুমিনিন রুহামাউ আলাল কুফার, উল্টা হয়ে গেছে, ব্যতিক্রম হয়ে গেছে। তাহলে ইমান যদি থাকে, ইমানদারেরা ইমানকে টানবে, ইমানকে মহব্বত করবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত কারো ঈমান আসবে না যতক্ষণ পর্যন্ত না এক মুমিন আরেক মুমিনকে মহব্বত না করবে, ভালো না বাসবে। এক মুমিন আরেক মুমিনকে ভালো না বাসলে, মহব্বত না বাস করলে, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে ঈমান আসবে না। ঈমান যদি থাকে তাহলে মৃত্যুকালীন সময়ে রহমতের ফেরেশতারা এসে আমাদেরকে কি করবেন, জান্নাতের সুসংবাদ শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো ঘোষণা দিবে রাব্বুন আল্লাহ, ওই রাব্বুন আল্লাহর উপরে ইস্তেকামত থাকবে, এই মানুষগুলো যখন মৃত্যুকালীন সময় উপস্থিত হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা এসে তাদেরকে বলতে থাকবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, কিছু নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ঈমানের আরো অনেক উপকার। এই জন্য ঈমানটা আনার পরে কতদিন ঈমানের উপরে থাকা লাগবে বলেন তো দেখি, কয় বছর পরে আর ঈমান থেকে রিটায়ার্ড হইতে পারবেন? কতদিন? মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, তাহলেই জান্নাত পাওয়া যাবে। কিন্তু মৃত্যুর আগে যদি ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়, তাহলে জান্নাত পাওয়া যাবে? যাবে না। আচ্ছা, আবার বলেন, ঈমান কি ভাঙ্গে কিনা? আরে কথা কয় না, ভাঙ্গে? আচ্ছা, আপনাদের এই নাটোরে কয়জনের ঈমান ভাঙছে এ পর্যন্ত? ভাঙছে কারো? শুনছেন কোনোদিন অমুক জায়গায় একজনের ঈমান ভাঙ্গি গেছে? শুনছেন? শোনেন নাই। শুধু নাটোরে না, সারা বাংলাদেশে একজনের ঈমান ভাঙছে, কোনোদিন শুনছেন? শোনা যায় না। কারণ কি ভাঙ্গে না কেন? অজু ভাঙছে, এরকম দেখছেন? দেখেন নাই? আমরা তো প্রতিনিয়ত দেখি, মসজিদে দেখা যায় নামাজ পড়তে গেছে, একজন নামাজের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। কিরে ভাই কি হয়েছে? কয় অজু ভেঙে গেছে। এরকম হয় না? এটা হওয়াটাই স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক জিনিস না। আবার মাঝে মাঝে নামাজও ভেঙে যায়, আবার মাঝে মাঝে দেখা যায় সিয়াম ভেঙে যায়, অজু রোজা ভেঙে যায়, এই সব ভাঙ্গে। কিন্তু এই বাংলার জমিনে কোনোদিন ঈমান ভাঙ্গে না। কারণ কি? কারণটা হলো, বাঙালি ঈমান আনছে কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানে না, ঈমান কিভাবে ভাঙ্গে ওইটা জানে না। এই কারণে ঈমান তাদের ভাঙ্গে না। কেউ অজু করছে, ধরেন অজু করার পরে অজু কেমনে ভাঙ্গে এইটা জানে না, এটা শিখে নাই। তাহলে এই লোক একবার অজু করলে মোটামুটি আর জীবনে কোনোদিন অজু ভাঙ্গার সম্ভাবনা নাই। কারণ সে তো জানেই না কেমনে অজু ভাঙ্গে। তাহলে সে বাথরুমে গেলে অজু ভাঙবে না, সে যাই করবে কোনো অজু ভাঙ্গার সম্ভাবনা নাই। কারণ হলো সে জানে না কেমনে অজু ভাঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গের শেখ আব্দুল হামিদ ফাইজি নাম শুনছেন? জি। তো একদিন শায়েখ গল্প করছিলেন
যে আপনার মুর্শিদাবাদের এক ঘটনা, যে এক মুরব্বী আসি বলতেছে যে আমি আসরের নামাজের অজু দিয়ে এশার নামাজ পর্যন্ত পড়ি। মুরব্বী ইমাম সাহেবকে বলতেছে, শীতের দিন আমি আসরের নামাজের অজু করি, আর মাগরিবিও করি না, এশাও করি না, এক অজু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়ি। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে, কিরে মুরব্বী মানুষ কেমনে 3 ওয়াক্ত আদায় করে, কেমনে অজু ধরে রাখে। তো এক ছাত্রকে বলতেছে, বাবারে একটু দেখিস তো মুরব্বী মাঝখান দিয়ে কি করে। এখন দেখে মুরব্বী মাগরিবের আগে দিয়ে বাথরুমে গেছে। বাথরুম থেকে এসে মুরব্বী আর উজু করে নাই, সরাসরি মাগরিবের নামাজে দাঁড়ায় গেছে। এখন ইমাম সাহেব, ছাত্র আসে ইমাম সাহেবকে বলে দিছে যে মুরব্বী কিন্তু বাথরুমে গেছে, উজু করে নাই। এখন মুরব্বীরে ইমাম সাহেব কয়, এই মুরব্বী আপনি বাথরুমে গেছেন, উজু করলেন না কেন? মুরব্বী কয়, ইমাম সাহেব আপনি কি আমাকে পাগল মনে করছেন? আপনি কি মনে করছেন আমি কিছু জানি না? আমি বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি হাঁটুর উপরে কাপড় তুলি নাই। আমি কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলি নাই, আমি বাথরুম করছি। অজুর অসুবিধা কি? হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার অজু ভাঙতো। তা আমি কি হাঁটুর উপরে কাপড় তুলে বাথরুম করছি? আমি কি কিছু জানি না? তার অর্থ হলো মুরব্বী অজুভঙ্গের কারণ জানে না। কতদিন যে মুরব্বীর এই ঘটনা ঘটছে এবার জীবনে, কারণ মুরব্বী তো মনে করছে বাথরুমে গেলে অজু ভাঙ্গে না, হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙ্গে যায়। তাহলে বোঝা গেছে অজু ভঙ্গের কারণ যদি না জানে, তাহলে তার অজুর কি অবস্থা, আবার নামাজের কি অবস্থা। ঠিক একইভাবে যদি ইমান ভঙ্গের কারণ কেউ না জানে, তে তার ইমান ভাঙ্গি বসে রয়েছে, কিন্তু সে জানে না যে তার ইমান ভেঙে গেছে। এই কারণে ইমান ভঙ্গের কারণগুলো জানা ফরজ। প্রত্যেক মুসলিমকে জানতে হবে কি কি কারণে ইমান ভাঙ্গে। ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে, আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ একটি ইমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাআ বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, এগুলোর ভিতর থেকে কোনো একটা জিনিসকে কোনো ব্যক্তি যদি অপছন্দ করে, অর্থাৎ কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, এর ভিতর থেকে যদি একটা জিনিসকেও কোনো ব্যক্তি অপছন্দ করে, মনের থেকে অপছন্দ করে, সেটা মুখে প্রকাশ করে অথবা করে না, এরকম কোনো কিছু অপছন্দ করলে এটার দ্বারা ঈমান ভেঙে যায়। এটার দ্বারা ঈমান ভেঙে যায়। এটার দলিল কি? কোরআনে কারিমের অনেক আয়াতে আল্লাহ পাক বলছেন। সূরা মুহাম্মাদের ৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার কারণ হলো তারা আল্লাহ পাক যা নাজিল করেছেন এটাকে অপছন্দ করেছে। অপছন্দ করার কারণে তাদের আমলগুলো সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে বোঝা যায় আল্লাহর দ্বীনের কোরআন সুন্নাহর যে কোনো একটা জিনিস অপছন্দ করলে ঈমান ভেঙে যায়। কোন ব্যক্তি যদি বলে আমি শরিয়া আইন মানি না, শরিয়া বিশ্বাস করি না, তার ঈমান থাকবে? ঈমান ভেঙে গেছে। সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার জন্য একটা শরীয়ত নির্ধারণ করছি, একটা শরিয়া নির্ধারণ করছি। ফাত্তাবিহা, অতএব আপনি এই শরিয়ার অনুসরণ করবেন, এই শরিয়া মেনে চলবেন। তাহলে শরিয়া মানা কি? কথা কয় না। শরিয়া মানা কি? ফরজ। কেউ যদি কয় না আমি শরিয়া মানি না, তাহলে তার ঈমান ভেঙে গেছে। যদি কেউ বলে আমি শরীয়তের মধ্যে নাই,
আমি এখন মারেফতের মধ্যে আছি, আমি এখন তরিকতের মধ্যে আছি, আমি এখন হাকিকতের মধ্যে আছি। দেখবেন অনেকে ঢোল বাদ্য বাজায়, গান বাজনা বাজায়। জিজ্ঞেস করলে কিরে ভাই, গান বাজনা তো ইসলামে হারাম, তুমি ঢোল বাদ্য, গান বাদ্য, দোতারা, সেতারা, পাঁচতারা এগুলা বাজাও কেন? কয় আমি তো শরীয়তে নাই, আমি মারেফতের মধ্যে আছি। কয় এটা শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ। এটাও কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। ইমান ভেঙে গেছে। একজন মুসলিম শরীয়তের বাহিরে এক কদম, এক পা রাখার কোনো সুযোগ নাই। মৃত্যু পর্যন্ত শরীয়তের উপরে থাকতে হবে। শরীয়তের বাহিরে যাইলে ইমান ভেঙে যাবে। যদি কেউ বলে কোরআনে কারিমের সব আইন ভালো লাগে, ইসলামের সব কিছু ভালো লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরিনী, পুরুষ অথবা নারী, যদি চুরি করে প্রমাণিত হয়, সাক্ষী প্রমাণ পাওয়া যায়, পরিমাণ নির্ধারিত হয়, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। একজন যদি কয় না এই হাত কাটার আইন আমার কাছে ভালো লাগে না, ঈমান ভেঙে গেছে। কোন ব্যক্তি যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো নারী বা কোনো পুরুষ জেনা করে, ওই জেনাকারী অবিবাহিত হইলে তাকে 100 বেত্রাঘাত করো। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজিমুহুমা নাকালাম মিনাল্লাহ, যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে রজম করে হত্যা করো। কেউ যদি বলে আমার কাছে এই আইন ভালো লাগে না, তার ঈমান ভেঙে গেছে। কোন ব্যক্তি যদি মনে করে ইসলামের সব আইন আমার কাছে ভালো লাগে, কিন্তু পর্দার বিধান, হেজাবের বিধান, পর্দার আইন আমার কাছে ভালো লাগে না, পর্দার মাধ্যমে নারীদেরকে ইসলাম বন্দী করে রাখছে, ঈমান কথা কয় না, ঈমান আছে? ঈমান ভেঙে গেছে। ওই পর্দার আইনকে সামান্যতম যদি অপছন্দ করে, ঈমান ভেঙে গেছে। আচ্ছা, আরেকজনের সামনে বলা হলো বাইরে সব ছাড়েন, আসেন আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন এটা মানি। কয় না, আমি আল্লাহ রসুল দরকার নাই, আমার বাপদাদা কি করছে এটাই আসল। এই লোকের ঈমান আছে? সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন এদিকে চলে আসো, কোরআনে কারিম এবং সহিহ হাদিসে কি আছে এটার দিকে আসো। ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তখন বলে উঠে আমাদের বাপদাদারা, মুরব্বীরা, আকাবেরেরা, ইমামেরা যা বলছে এটাই আমাদের জন্য যথেষ্ট, কোরআন হাদিস আমাদের দরকার নাই। ঈমান আছে? ঈমান ভেঙে গেছে। আপনি বললেন শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যখন তুমি মসজিদে প্রবেশ করবা 2 রাকাত সালাত আদায় করার আগে তোমার বসা যাবে না। আল্লাহ রসুলের হাদিস আপনার সামনে দেওয়া হলো, আপনি কইলেন না ঠিক আছে হাদিসে আছে, তবে এটা আমাদের মাযহাবে নাই। এটা হাদিসে আছে কিন্তু আমাদের মাযহাবে এটা নাই। তাইলে তার অর্থ হলো আপনি হাদিসকে অপছন্দ করছেন। এই হাদিসকে অপছন্দ করার কারণে ঈমান ভেঙে যায়। হাদিস অপছন্দ করার কারণে কি হয়? ঈমান ভেঙে যায়। হাদিসের সামনে দুনিয়ার কোন ইমামকে দাঁড় করানোর সুযোগ নেই। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইউশিকু আন তানসিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস শুনাইলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। একজন আসি বলে, আমাদেরকে তো আবু বকর এটা বলছে, ওমর এটা বলছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল হবে, আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল হবে। কারণ আমি তোমাদেরকে বললাম, আকুলু লাকুম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বললাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর তোমরা বলতেছো তাকুলুনা ক্বালা আবু বকর হাকাদা ওমর হাকাদা, ওমর এটা বলছে, আবু বকর এটা বলছে। আমার রাসূলের সামনে আবু বকর আর ওমরের কথাও গ্রহণযোগ্য না। আল্লাহ রসুলের সহিহ হাদিসের সামনে আবু বকর ওমরকেও দাঁড় করানোর কোনো সুযোগ নাই। তো সেই জায়গায় আমি যদি কোনো ইমামকে দাঁড় করাই, তাহলেও ইমান ভেঙে যাবে। তাহলে ইসলামের উৎস হলো এলমের উৎস, ইমানের উৎস, আমলের উৎস। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কেউ যদি এর বাহিরে অন্য কিছুকে এনে ইসলামের উৎস, ইমানের উৎস, এলমের উৎস, আমলের উৎস বানায়, তখনও ইমান ভেঙে যায়। যেমন কেউ যদি স্বপ্নের কোনো জিনিস আনি ইসলামের মধ্যে ঢুকায়, আমাদের মুরব্বী, আমাদের অমুক আল্লাহর ওলি এটা স্বপ্নে দেখছেন, এই স্বপ্নের আমলকে আনি এই ইসলামের মধ্যে আমল হিসাবে ঢুকাই দিছে। তার অর্থ হলো সে কোরআন সুন্নাহ তার কাছে ভালো লাগে নাই, ওই স্বপ্ন তার কাছে ভালো লাগছে। কেউ যদি কাশফের মাধ্যমে কোনো কিছু জেনে ওই কাশফকে এনে যদি ইসলামের মধ্যে ঢুকায়, আমলের মধ্যে ঢুকায়, এটার দ্বারাও ইমান ভেঙে যায়। তার অর্থ হলো সে কোরআন হাদিসের চাইতে কাশফ তার কাছে ভালো লাগে। এভাবে কোরআন সুন্নাহর বাহিরে অন্য কোনো বিধিবিধানকে ইসলাম মনে করা, এর অর্থ হলো কোরআন সুন্নাহকে অপছন্দ করা। এই জন্য কোরআন সুন্নাহর কোনো বিধিবিধানকে অপছন্দ করলে তখন ইমান কি ভেঙে যায়। এইটা হলো এক নম্বর বিষয়। ইমান ভঙ্গের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো সেহের। সেহের মানে জাদু করা। জাদু করলে কি হয়? ইমান ভেঙে যায়। সূরা আল বাকারার 102 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জাদুকে কুফরি বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। ওই দুজন ফেরেশতা যখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের কাছে কেউ আসতো, জাদু শিখার জন্য যখন কেউ আসতো, তখন তারা বলে দিতেন, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা তোমাদের জন্য ফিতনা স্বরূপ, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, ফালা তাকফুর, খবরদার খবরদার তোমরা কুফরি করিও না। এই জাদু করলে, জাদুর কাজে যারা সহযোগিতা করবে, জাদুকে যারা প্রমোট করবে, এই সব ধরনের মানুষগুলোর ইমান ভেঙে যাবে। এই কারণে বড় বড় কবিরা গুনাহ, 7টা যে মুবিকাত, ধ্বংসাত্মক কবিরা গুনাহ, এর মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হলো as-সিহর, জাদু করা। জাদু করলে ইমান ভেঙে যায়। ইমান ভঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, মানিস্তাহজা বিশাইয়্যিম মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমাদের সামনে নিয়ে এসেছেন, এই দিনের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, হাসি তামাশা করা, দিনের যে কোনো বিষয়, যে কোনো একটা বিষয় নিয়ে কেউ যদি হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রূপ করে, এই ঠাট্টা বিদ্রূপ, হাসি তামাশার দ্বারা ইমান ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে কারিমায় বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি তাদেরকে বলে দেন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে
আল্লাহর রাসূলকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রূপ করেছো, লা তা'তাদিরু, কোনো ওজর আপত্তি নাই। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, তোমাদের ঈমান শেষ। তাহলে আল্লাহর কোনো বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, ঈমান ভেঙে যাবে। কেউ যদি মনে করে দাড়ি রাখলে মানুষটারে সুন্দর দেখা যায় না, দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, পর্দা নিয়ে, বোরকা নিয়ে হাসি তামাশা করে, ইসলামের কোনো একটা বিধান নিয়ে যদি কেউ হাসি তামাশা করে, ঈমান সাথে সাথে ভেঙে যায়। এমনকি যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেমন বুকে হাত বাঁধা, যুগে যুগে আইম্মায়ে কেরাম হাত বাঁধার ব্যাপারে ইখতিলাফ করেছেন, কিন্তু কোনোদিন হাত বাঁধা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন নাই। যদি কেউ বলে বুকে হাত বাঁধা এটা আম্মাওয়ালা নামাজ, এটা লেডিস মার্কা নামাজ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে ঠাট্টা করার কারণে তার ঈমান ভেঙে গেছে। কারণ এই বুকে হাত বাঁধা হাদিস দ্বারা প্রমাণিত না, কি কন, প্রমাণিত কিনা? তো যদি প্রমাণিত হয়, যদি সহিহ হাদিসের মধ্যে থাকে, এই হাদিসের একটা আমলকে নিয়ে, আমার রাসূলের একটা আমলকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, হাসি তামাশা করে, পায়ের সাথে পা লাগানো নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, মঞ্চের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যদি হাসি তামাশা করে, অভিনয় করে, যদি কেউ রাফল ইয়াদাইনকে ঠাট্টা বিদ্রূপ করে কোনো কথা বলে, এই বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রূপ করাটাও ঈমান ভঙ্গের একটা কারণ। তিনি যত বড় মুফতি সাহেব, যত বড় মুহাদ্দিস, যত বড় মুফাসসির হন না কেন, ঈমান ভাঙ্গার ক্ষেত্রে মুফতি, মুহাদ্দিস, মুফতির আলাদা কোনো বিধান নাই। যেই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ নিয়ে, কোনো ইসলামের বিধান নিয়ে, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, জি, যদি যে কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, যে কোনো বিধান নিয়ে যদি কেউ হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রূপ করে, মজা করে, তাহলে তার ঈমান ভেঙে যায়। এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, আল্লাহকে সম্মান করা, তাজিম করা ফরজ। তা আল্লাহকে কেমনে তাজিম করবেন? আল্লাহ রাব্বুল আলামিনকে তাজিম করার মাধ্যম হলো আল্লাহর কোরআনের বিধানকে সম্মান করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা ফরজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম কেমনে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে প্রাধান্য দিব, সুন্নতকে ভালোবাসবো, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করা। ইসলামকে তাজিম করা ফরজ, এরপরে ওলামায়ে কেরামকে তাজিম করা ফরজ। অর্থাৎ আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শন জমিনে যা কিছু আছে, এই সব কিছুকে তাজিম করা, সম্মান করা ফরজ। এই সম্মানের ক্ষেত্রে যদি কেউ অসম্মান করে, এটা ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। আরেকটি ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, যদি কোনো ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে যদি মধ্যস্থতাকারী নির্ধারণ করে, এটাও ঈমান ভঙ্গের একটি কারণ। মানে আমার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে, দুইয়ের মাঝখানে যদি একজন ব্যক্তিকে ঠিক করে নি যে উনি আমার মাঝে আর আল্লাহর মাঝে যোগাযোগ করায় দিবে, এরকম একটা মধ্যস্থতাকারী কোনো ব্যক্তিকে যদি ঠিক করি, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। কারণ আরবের মুশরিকেরা যখন মূর্তি পূজা করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই মূর্তির ইবাদত করো কেন? আরবের মুশরিকেরা অনেকগুলো উত্তর দিছে, তন্মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা উত্তর। এক নম্বর উত্তর সূরা জুমারের ৩ নম্বর আয়াত। আরবের মুশরিকেরা বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা।
আমরা যে মূর্তিগুলো বানাইছি এগুলা কোনো খারাপ মানুষের মূর্তি বানাই নাই, সবগুলা আল্লাহর ওলিদের মূর্তি, নবীদের মূর্তি, দিনদার মানুষের মূর্তি। আমরা যদি এগুলোর ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন বানাই দিবে, আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বানাই দিবে। অর্থাৎ আমি যদি সারা জীবনে ইবাদত করি আল্লাহর মুকাররাবিন হতে পারবো না, এদের মাধ্যমে যাওয়া লাগবে। এটা কার কথা? এটা কাফেরদের কথা, মুশরিকদের কথা। কারণ তারা মনে করত যে আল্লাহ কি আমাদের সবাইকে চিনে? কি আল্লাহ আপনাদের সবাইকে চিনে কিনা? ওরে কথা কয় না, চিনে না মনে হয়। কি আল্লাহ পাক সবাইকে চিনেন? ওই মানুষ মনে করে যে আল্লাহ মনে হয় সবাইকে চিনে না। যেমন এলাকার এমপি সাহেব সবাইকে চিনে না। এখন এমপি সাহেবের কাছে যাইতে হইলে এলাকায় যারে চিনে এমপি সাহেব, তাকে সাথে করে নিয়ে গেলে এমপি সাহেবের কাজটা তাড়াতাড়ি করে দিবে। তো মনে করে আল্লাহও মনে হয় এরকম আমাদের সবাইকে চিনে না। ওই এলাকার যিনি পীর সাহেব আছে ওনারে খালি আল্লাহ চিনে, আর বাকি মানুষের আল্লাহ চিনে না। তাহলে আল্লাহরে পাইতে হইলে ওই উনার মাধ্যমে গেলে তারপরে আল্লাহকে পাওয়া যায়। এইটা শিরিক, এটা কাফেরদের কথা, মুশরিকদের কথা। এই চিন্তাধারা কেউ পোষণ করলে তার ঈমান ভেঙে যায়। আবার তারা মনে করতো আরবের মুশরিকেরা এই মূর্তিগুলোর ইবাদত করলে এরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাটা উল্লেখ করেছেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলতো এরা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করবে, সুপারিশ করবে। এখন কেউ যদি মনে করে আমি কবরে গেলে মুনকার নকিরের প্রশ্নগুলো আমার পীর সাহেব হুজুরে দিয়ে দিবে, আমি যাওয়ার আগে আমার মুর্শিদ কবরে হাজির। মুনকার নকির আসার আগে আমার মুর্শিদ কবরে কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। কেউ যদি মনে করে কিয়ামতের ময়দানে আমার মুর্শিদ, আমার পীর সাহেব আমার জন্য ট্রেন নিয়ে, বাস নিয়ে, লঞ্চ নিয়ে, জাহাজ নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে বসে থাকবে, আমি খালি গিয়ে কিয়ামতের ময়দানে উঠে যাব, খালি উঠবো আর জান্নাতে চলে যাব। এই বিশ্বাস যদি কেউ পোষণ করে, ওই মুশরিকদের বিশ্বাস আর তার বিশ্বাসে কোনো পার্থক্য নাই, তার ঈমান ভেঙে যাবে। এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। সূরা সোয়াদের 5 নম্বর আয়াত মূর্তির ইবাদত করার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সব মূর্তি পূজা ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত করো। তারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা চিন্তা করতেছি আমাদের মাবুদ হলো বর্তমানে 361 জন, আল্লাহ একজন, এখানে বাইতুল্লাহর ভিতরে আছে আরো 360, সব মিলে 361। 361 জন থাকার পরেও আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। আমরা চিন্তা করতেছি মাবুদ আরো বাড়ানো দরকার, তুমি এসে বলতেছ মাবুদ আরো কমানোর জন্য, তাহলে তো আমাদের অশান্তির আর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এত মাবুদ থাকি শান্তিতে নাই, আর তুমি বলতেছ সব মাবুদ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানানোর জন্য। তো এই 360 জনের কাজ যদি একা আল্লাহর উপরে চলে যায়, আল্লাহর কাজের চাপ বাড়ি যাব না? আরবের মুশরিকদের কথা যে আমরা তো মূর্তি বানাইছি আল্লাহরে একটু কাজ হালকা করার জন্য, আল্লাহর কাজ কমাই দিছি। এখন যদি মূর্তি এগুলোর কাজ বন্ধ হয়ে যায়, সব কাজ যদি আল্লাহকে দিয়ে দিই, তা আল্লাহর উপরে কাজের চাপ বাড়ি যাবে না? তো বরং আমরা চাইতেছি আরো বাড়ানোর জন্য, তাহলে সুবিধা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, সরাসরি আল্লাহর ইবাদত, কোনো দেবতা, কোনো মূর্তি, কোনো এই মাঝখানের মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজন নাই। তাহলে এই মধ্যস্থতাকারীর প্রয়োজন মনে করলে এটা ঈমান ভঙ্গের কারণ। এবং কেউ যদি এরকম জীবিত বা মৃত কোনো ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে, এই তাওয়াক্কুল করাটাও ঈমান ভঙ্গের কারণ। যদি কেউ মনে করে আমি এখানে যাইতেছি, আমার পীর সাহেব কবরের থেকে দেখে আছে, আমি কোনো বিপদে পড়লে ডাক দিলে আসে উদ্ধার করে ফেলবে, এটা কিসের কারণ?
ঈমান ভঙ্গের কারণ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে যে মাহফিল দস্তানাবাদ মাঝিপাড়া ঈদগাহের উন্নতি কল্পে মাহফিল, তো এই ঈদগাহটার উন্নতি করা দরকার আছে কি নাই? দরকার আছে। এই ঈদগাহের উন্নতি হইলে আমাদের সবার ঈমান আমলের উন্নতি হবে। দেখেন আজকে কি সুন্দর আলহামদুলিল্লাহ একটা মাহফিলের আয়োজন করছেন। এরকম প্রতি বছর এখানে মাহফিলের আয়োজন হবে। আমাদের সম্মানিত শায়েখরা আসবেন, বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আলোচনা করবেন, আমাদের ঈমান আমলের উন্নতি হবে। এলাকার ভাইদের এই অঞ্চলের তাদের সলাত আদায়ে সুবিধা হবে। তাহলে ঈদগাহের উন্নতি করা দরকার আছে, আছে না? ঈদগাহের উন্নতির মাঝে মাঝে আমাদেরও উন্নতি হবে। এই ঈদগাহের সহযোগিতায় যদি আমরা কিছু সহযোগিতা করি, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াত, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আস-সাদাকাতু বুরহানুন, কিয়ামতের ময়দানে এই সাদাকা একটা দলিল হয়ে যাবে আমাদের সপক্ষে। সুবহানাল্লাহ। এরপরে এই সদাকা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য সদাকায়ে জারিয়া হয়ে যাবে। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, একটু পরেই আমাদের সম্মানিত শায়েখ এসে যাবেন। তার আগেই আমাদের ভাইয়েরা আছেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, ওনারা এখন আপনাদের কাছে যাবেন। সবাই আমরা একটু পকেটে হাত দেওয়ার চেষ্টা করব। যার পক্ষে যতটুকু সম্ভব তিনি ততটুকু আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? যাতে কোনো বিঘ্ন না ঘটে, আমাদের আলোচনা শোনার যাতে বিঘ্নতা না হয়, মনোযোগ থাকবে এদিকে। আর পকেটে হাত দিব, তবে খেয়াল করব নিজের পকেটে হাত দিব, আবার অন্যের পকেটে হাত দিব না। ঠিক আছে? কারণ অনেক সময় হয়তো ওয়াজ শোনার মনোযোগী হাত দিয়ে দিচ্ছেন আরেক জায়গায়, এরকম যেন না হয়। সবাই একটু হাত দিব। আর এই বৈঠকি দান, এই মাজলিসের যে সদাকা বৈঠকের দান, এটা অনেক ফজিলতময় একটি কাজ। তা আমরা আস্তে আস্তে এই কাজটাও করব, আমরা আলোচনা করব। এরপরে আসেন আরেকটা ঈমান ভঙ্গের কারণ, মাল্লাম ইউকাফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহাহা মাযহাবাহুম, যদি কেউ মুশরিকেরে মুশরিক মনে না করে, কাফেরকে কাফের মনে না করে, যদি কেউ কোনো কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে, এটাও ঈমান ভঙ্গের কারণ। কাফেরকে কাফের মনে করা ফরজ, মুশরিককে মুশরিক মনে করা ফরজ, এবং কুফরি মতবাদকে, শিরকি মতবাদকে কুফরি মতবাদ মনে করা ফরজ। কেউ যদি কোনো কুফরি মতবাদকে বিশুদ্ধ মনে করে, এটাও ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। এখন কাফেরকে কাফের কেমনে মনে করবেন? মুশরিককে মুশরিক কেমনে মনে করবেন? কাফেরকে কাফের মনে করার মাধ্যম হলো, কাফেরকে মুশরিককে কোনোদিন অন্তর থেকে মহব্বত করা যাবে না, ভালোবাসা যাবে না। মুশরিক যদি আমার বাপও হয়, মুশরিক যদি আমার ভাইও হয়, মুশরিক যদি আমার নিকটাত্মীয় হয়, তবুও মুশরিককে অন্তর থেকে মহব্বত করা যাবে না। অন্তরের থেকে ওয়ালা করা, মহব্বত করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, তার আব্বা কাফের। ইব্রাহিম আলাইহিস সালামের স্বয়ং আব্বা কাফের। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে লক্ষ্য করে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আযারকে লক্ষ্য করে বললেন, বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা মূর্তিকে মাবুদ বানাইছেন, সুতরাং আপনারা শিরিক করছেন। আমি স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি আপনিও গোমরাহির মধ্যে আছেন, আপনার জাতি, আপনার কওমও সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। বাবা কুফরি করছে, বাবা শিরিক করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে সরাসরি বলছেন যে, বাবা আপনি গোমরাহির মধ্যে আছেন, দলালের মধ্যে আছেন। সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলেন, ও আমার জাতি, ইন্না বুরাআউ মিনকুম, আমরা তোমাদের সাথে চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছাড়া যত বাতিল মাবুদের ইবাদত করো তাদের সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত না তাওহীদের ভিত্তিতে আমার আল্লাহর উপরে ঈমান না আনবে ততদিন পর্যন্ত। আল্লাহু আকবার। বাপ নিজের কওম, তারপরেও সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছেন। কেন? কারণ তারা শিরিক করেছে, তারা কুফরি করেছে। তাহলে মুশরিকের সাথে কাফেরের সাথে কোনো ভালোবাসা নাই। 2 নম্বরে, মুশরিকের সাথে কাফেরের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক নাই। তার অর্থ হলো কাফেরকে কাফের মনে করি, মুশরিককে মুশরিক মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের সাথে কাফেরের সাথে বিবাহকে হারাম করছেন, কোনো বিবাহ শাদী নেই। কাফেরকে কাফের মনে করা, মুশরিককে মুশরিক মনে করা, কাফের মুশরিকের কোনো সংস্কৃতি আমার জীবনে গ্রহণ করব না। যদি কাফের মুশরিকের সংস্কৃতি আমি গ্রহণ করি, তার অর্থ হলো কাফের মুশরিককে আমি কাফের মনে করি না, অপছন্দ করি না, মনে মনে ভালোবাসি। এই যে সামনে 31শে ডিসেম্বর আসতেছে, 31শে ডিসেম্বর রাত্রে কি বলেন তো দেখি? এই তো দেখেন সবাই জানে, এই রাত্রে হলো 31st নাইট। এই নাইট কার নাইট? মুসলমানের নাইট, খ্রিস্টানের নাইট। তাহলে এই খ্রিস্টানের সংস্কৃতি যে মুসলমান পালন করে, তার অর্থ হলো তার অন্তরে খ্রিস্টানের প্রতি বিদ্বেষ নাই, তার অন্তরে খ্রিস্টানের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার কারণে সেই খ্রিস্টানের সংস্কৃতি পালন করে। এই 31শে ডিসেম্বর কক্সবাজার, বান্দরবন, কুয়াকাটা, হোটেল মোটেল কোনো কিছু খালি নাই, সব মুসলমানেরা বুকিং দিয়ে ফেলছে। অথচ দিবস হলো খ্রিস্টানের, বুকিং দিছে কারা? মুসলমানেরা। তাহলে বোঝা যাচ্ছে যে যারা এই বুকিং দিছে এরা সবাই বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কালচার, কাফের মুশরিককে পছন্দ করে, ভালোবাসে। এরপরে দেখেন প্যান্ট পরছে, সিডা প্যান্ট। সিডা প্যান্ট দেখছেন? আমি আগে মনে করতাম অভাবের কারণে মনে হয় সিডে গেছে, তারপরেও সিডা প্যান্ট পরে, টাকা নাই, কিনতে পারতেছে না। পরে দেখি সিডা প্যান্টের দাম আরো বেশি, অনেক টাকা দিয়ে সিডা প্যান্ট কিনি পরে। কারণ কি? ওই কাফের মুশরিকেরা সিডা প্যান্ট পরে, এটা তার কাছে ভালো লাগে। তাহলে কাফের মুশরিকের এই সংস্কৃতি ভালো লাগা মানে সে কাফের মুশরিককে অপছন্দ করে না, পছন্দ করে। এই পছন্দ করাটা ঈমান ভঙ্গের কারণ। কাফের মুশরিককে পছন্দ করা এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি সংস্কৃতির দিক থেকে যেই জাতির সাথে সাদৃশ্য পোষণ করবে, কিয়ামতের ময়দানে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ পাক বলেন, খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে ভালোবাসবে, বন্ধুত্ব হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে ওই ইহুদিদের, খ্রিস্টানদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিজাতীয় সংস্কৃতি যারা পালন করবে, হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর হবে। তাহলে সিডা ফ্যানকে যারা ভালোবাসে তাদের হাসর হবে কার সাথে? ওই খ্রিস্টানের সাথে। 31 নাইট যারা ভালোবাসে তাদের হাসর হবে ওই খ্রিস্টানের সাথে। এরপরে হাফ প্যান্ট পরে পরে যুবক ঘুরে, এই হাফ প্যান্ট পরা যুবকের হাসর হবে মুশরিকের সাথে, কুফফারের সাথে। দোকানে চুল কাটতে গেছে, চতুর্পাশে কতগুলো চুলের কাটিং আছে, স্টাইল আছে, আছে না? জিজ্ঞেস করে কোনটার মতো কাটবেন, কত নম্বরটা কাটবেন। অনেক দোকানে নম্বরও দেওয়া থাকে, কয় নম্বর কাটিং দিবেন। এই যে যাদের কাটিং গুলো দিচ্ছেন এগুলো সব কাফের মুশরিকের খেলোয়াড়,
কাফের মুশরিক, এগুলার গায়ক নায়ক বিভিন্ন ধরনের মানুষ, ওই মানুষগুলার চুলের কাটিং দেখে দেখে যেই যুবক চুলের কাটিং দিচ্ছে, এই যুবকের হাসরও হবে ওই মানুষগুলার সাথে। আল্লাহ পাক হেফাজত করুক। যদি ওই মুশরিকগুলোর সাথে তার কিয়ামতের দিন হাসর হয়, তাহলে তার অবস্থাটা কেমন হয়ে যাবে? এই জন্য যত রকমের বিজাতীয় সংস্কৃতি, যারা দেখা যায় জন্মদিন পালন করে, বার্থডে পালন করে, এই বার্থডে মুসলমানের সংস্কৃতি নাকি? খ্রিস্টানদের বার্থডে কি বছরে কয়টা হয়? একটা। এখন নাকি বছরে 2টা হয়। বার্থডে এখন বছরে 2টা হয়। দেখবেন কেকের দোকানে গেলে কিছু কেক আছে অর্ধেক। তা আমি জিজ্ঞেস করলাম এগুলো অর্ধেক কেন? কয়ে সাহেব আপনারা তো এই জগতের খবর রাখেন না, এখন বার্থডে কিন্তু একবার হয় না, বছরে 2বার হয়। তো 1 বছর পূর্ণ হলে ফুল কেক, আর 6 মাস হলে হাফ কেক। 6 মাসের কেক হইলো হাফ, অর্ধেক করা, আর 1 বছর হইলে এগুলা ফুল। তাহলে দেখেন মানুষ বিজাতীয় সংস্কৃতিকে ভালোবাসতে বাসতে এমন জায়গায় নিয়ে গেছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। তারপরে দেখবেন আমার মা বোনেরা রাস্তায় যখন বের হয়, এই প্রচন্ড শীতের দিন, কনকনে শীত, কিন্তু মানুষ শীতে কাঁপতেছে, কিন্তু সামান্য হালকা কাপড় পরে অনেক মা বোনেরা রাস্তায় ঘোরাফেরা করতেছে। আছে না এরকম? তাহলে এই সংস্কৃতি কার? এটাও বিজাতীয় সংস্কৃতি, মুশরিকের সংস্কৃতি, কাফেরের সংস্কৃতি। এই সংস্কৃতি যারা গ্রহণ করবে, এই সংস্কৃতিকে ভালোবাসবে, তাদেরও কি হবে? ঈমান ভঙ্গের এটাও একটা কারণ। এরপরে আপনার যদি যত কুফরি মতবাদ আছে, এই কুফরি মতবাদকে কুফরি মনে করতে হবে। কোন কুফরি মতবাদকে যদি কেউ ইসলামী মনে করে, তাহলেও তার ঈমান ভেঙে যাবে। তাহলে বলেন দেখি, ধর্ম নিরপেক্ষতাবাদ এটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্র ইসলামী মতবাদ? কি মতবাদ? আচ্ছা, জাতীয়তাবাদ এটা ইসলামী মতবাদ? এটা কি মতবাদ? কুফরি মতবাদ। এই জাতীয় সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, যত রকমের তন্ত্র আছে, এগুলো কি মতবাদ? কথা কয় না, এগুলো মনে হয় সবাই ভালোবাসে মনে হয়। কি এগুলো কি মতবাদ? কুফরি মতবাদ। তাহলে কুফরিকে কুফরি মনে না করলে, কুফরি মতবাদকে সঠিক মনে করলে ঈমান কি হয়? ভেঙে যায়। আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ চলে আসছেন, ইনশাআল্লাহ শায়েখ এখন আলোচনা করবেন। তো আমরা আর আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করতেছি শায়েখের জ্ঞান গর্ব আলোচনা শোনার জন্য। ইনশাআল্লাহ শায়েখের থেকে আমরা নসিহা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মৃত্যু পর্যন্ত সংরক্ষণ করার, ঈমান নিয়ে কবরে যাওয়ার, ঈমানের হেফাজত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ঈমান ভঙ্গের যত কারণগুলো আছে, এই কারণগুলো জেনে আমাদেরকে এই কারণগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দস্তানাবাদ মাঝিপাড়ার ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।